একদিকে রাষ্ট্রের কাছে টাকা নাই, আরেকদিকে যুদ্ধ করতে হবে, এমনিতেই তলা খালি, আবার যদি যুদ্ধ করে তাহলে তো মরার উপর খাড়ার গা, মরার উপর খাড়ার গা। কি করবেন তিনি বেদিশা। মন্ত্রী পরিষদের সাথে বৈঠকে বসলেন। মন্ত্রীরা পরামর্শ দিলেন, হুজুর আপনি চিন্তা করার দরকার কি, জনগণের উপর ট্যাক্স লাগায় দেন, জনগণের উপর কি করেন, ট্যাক্স আরোপ করেন। তিনি ট্যাক্স আরোপের সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে দিলেন। বিচার ব্যবস্থার মধ্যে একজন প্রধান বিচারক ছিলেন, তার নাম আল্লামা ফকিহ ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। তিনি বিচার ব্যবস্থা থেকে ফতোয়া জারি করলেন, মুসলিম জনগোষ্ঠীর উপর ট্যাক্স আরোপ করার কোনো বিধান আল্লাহর কোরআন দেয় নাই, সুতরাং কোনো শাসকের জন্য মুসলিম সমাজে ট্যাক্স লাগানোর কোনো সুযোগ নেই। ফতোয়া দিয়ে দিলেন। সাইফুদ্দিন কুতুজ দৌড়ে গেলেন ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের কাছে, যে হুজুর ফতোয়া তো দিলেন, ফতোয়া মানি, কিন্তু আমি এই সংকট থেকে বের হব কিভাবে? আমার তো পকেটে টাকা নাই, আবার যুদ্ধ করতে হবে, আমি এখান থেকে বের হব কিভাবে? এবার ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল্লাহর কোরআন, আল্লাহ এমন একটা ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে যাও, অর্থনৈতিক সমস্যার সমাধান পাবা, রাজনৈতিক সমস্যার সমাধান কোরআনে আছে, শিক্ষা ব্যবস্থার সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে, ব্যক্তিগত সমস্যা নিয়ে কোরআনের কাছে যাও, সমাধান পাবে, পারিবারিক সমস্যা নিয়ে কোরআনের কাছে যাও, কোরআনের কাছে সমাধান আছে। তুমি কোরআনের কাছে যাবা না, তুমি যাইবা লেনিন কেনিন আর কার্ল মার্কস আর দুনিয়াদার এই গণতন্ত্রের ধ্বজাধারীদের কাছে তুমি দিয়া সমাধান খুঁজো, যে কারণে তোমার সমস্যা দিন দিন বাড়ে, সমাধান হয় না। কথা ঠিক না বেটি? তিনি বলেছেন কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে। তিনি বললেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, তিনি সুদ ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করেন, সাদাকাতের মধ্যে সমৃদ্ধি দান করেন। তিনি ফর্মুলা বললেন। কি ফর্মুলা বললেন? তিনি বললেন, বিগত সময়ে বা বর্তমান সময়ে যারা রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন দায় দায়িত্বে থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এমন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, বিচারপতি, পুলিশের কর্মকর্তা, যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরুন। সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরুন। আর প্রত্যেকের পরিবারে কয়জন সদস্য আছে এটার তালিকা করুন। যার যে কয়জন পরিবারের সদস্য আছে তাদের সুন্দরভাবে জীবন চলার জন্য যে পরিমাণ সম্পদের দরকার, ওই পরিমাণ সম্পদ তাদের কাছে রেখে বাকি সম্পদ সবার কাছ থেকে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করুন। অর্থনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে। এবং তিনি বললেন, সাইফুদ্দিন কুতুজ, আপনি হলেন সুলতান, সর্বপ্রথম আপনার হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরবেন এবং অতিরিক্ত সম্পদ সর্বপ্রথম আপনি দিবেন। তারপরে আপনি তালিকা অনুযায়ী সবার কাছ থেকে সম্পদ নিয়ে আসবেন, অর্থনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে। এটাই করা হলো। মিশরে যখন জনগণের সম্পদের হিসাব আনা হলো সামনে, দেখা গেল এক একজন মন্ত্রী, এক একজন ওজির, রাষ্ট্রের কর্মকর্তাদের কাছে এই পরিমাণ সম্পদ আছে মিশরের রাষ্ট্রীয় বাজেটের চেয়েও বেশি। মিশরে যখন এই ফর্মুলায় সবার কাছ থেকে সম্পদ নিয়ে আসা হলো, অর্থনৈতিক সংকট শেষ এবং সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল আইনে জালুতে। সেই যুদ্ধে তাতারদেরকে সর্বপ্রথম তাতারদেরকে পরাজিত করেছিলেন সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ। আজকে বাংলাদেশে আমরা সংকট কিভাবে সমাধান করতে চাই? আমরা যখন অর্থনৈতিক মন্দা হয়ে যায়, বিদেশিদের কাছে যখন আমরা ঋণ হইতে হইতে আমাদের তলা খালি হয়ে যায়, আমাদের রেমিটেন্স এবং আমাদের রাষ্ট্রীয় কোষাগারে যখন রিজার্ভ ফান্ড খালি হয়ে যায়, দৌড়ায় আমরা যাই বিশ্ব ব্যাংকের কাছে।
কোথায় যায়? বিশ্ব ব্যাংকের কাছে, দাতা সংস্থাগুলোর কাছে। দাতা সংস্থাগুলো আমাদেরকে বিগত দিনে ঋণ দিয়েছে, সেই ঋণই কিন্তু আদায় হয় না। তারা বলে গত বছর তোমার কাছে 10,000 কোটি টাকা পাইতাম, সেই ঋণই তুমি আদায় করতে পারো নাই, এবার তুমি 20,000 কোটি টাকার ডিমান্ড নিয়ে এসেছো। তারা বলে আমরা তোমাদেরকে ঋণ দিব। তারা কি বিনা সুদে ঋণ দেয়? না, সুদের ভিত্তিতে তারা ঋণ দেয়, চড়া মূল্যে সুদ নেয়। এই টাকা বাংলাদেশে এনে বিভিন্ন প্রজেক্ট বানায়া, মেঘা প্রজেক্ট বানায়া মেঘা দুর্নীতি করে, আর জনগণের কান্দে প্রতি বছর খালি ঋণের বোঝা বাড়ে। এইভাবে সুদের মধ্যে তারা যখন সুদ ভিত্তিক ঋণ আনতে যায়, বিশ্ব ব্যাংক তখন ফর্মুলা দেয়, তোমাকে ঋণ দেওয়া যাবে না, ঋণ দিতে হলে কয়েকটা শর্ত মানতে হবে। কি শর্ত? শর্ত হলো বিদ্যুতের দাম বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে বিদ্যুতের দাম বাড়াতে হবে, জ্বালানি তেলের দাম বাড়াতে হবে। জ্বালানি তেল আর বিদ্যুতের দাম যখন বেড়ে যায় তখন চালের দাম কমে না, না চালের দাম বাড়ে? মাছের দাম কমে না। চাল ডাল নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম এক লাফে আকাশচুম্বী হয়ে যায়। এইভাবে জনগণের পকেট কেটে তারা মেঘা প্রজেক্ট করে আর উন্নয়নের নামে তামাশা করে নিজেদের পকেট ভরে। কথা ঠিক না? এই যে সুদে বছরের পর বছর তারা ঋণ আনে, এই ঋণ এনে জনগণের উপর সুদে আসলে জনগণের মাথার উপর ঋণ বাড়ে। আসলে জনগণের অর্থনৈতিক মুক্তি হয় না, জনগণের কোনো উন্নয়ন হয় না। আজকে যদি আল্লাহর কোরআনের ফর্মুলা অনুযায়ী, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের ফর্মুলা অনুযায়ী বিগত 15-16 বছরে যারা জনগণের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সব অর্থ যদি বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, এদেশে অর্থনৈতিক মন্দা অবস্থা থাকবে না, অর্থনৈতিক দুরবস্থা থাকবে না, বিদেশিদের কাছ থেকে চড়া সুদে লোন আনতে হবে না। আমরা এজন্য বলতে চাই, পরিষ্কার বলতে চাই, রাষ্ট্রকে ব্যবহার করে বিগত সময়ে যারা কোটি কোটি টাকার সম্পদ নিজেদের পকেটে ভরেছে, বিদেশে পাচার করেছে, সব সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের হাতে তুলে দিতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক মন্দা দূর হয়ে যাবে। কিন্তু তারা এটা করবে না। যারাই যাবে তারা সবাই নিজেদের পকেট ভরার জন্য বিদেশ থেকে মোটা অঙ্কের লোন এনে এই লোনের বড় একটা অংশ নিজের পকেটে আগে ভরে। আমরা বলতে চাই, আর কোনো লোন চাই না। যারা রাষ্ট্রকে ব্যবহার করে দুর্নীতি করে টাকা আত্মসাৎ করেছে, তাদের টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। অর্থনৈতিক মন্দা থাকবে? থাকবে না। আমি বলেছিলাম যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল যারা পাবে, তাদের দ্বিতীয় দফা কর্মসূচি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আল্লাহ বলেছেন সাদাকাতের মধ্যে আমি সমৃদ্ধি দান করি। বাংলাদেশের অর্থনীতিতে যদি যাকাত ভিত্তিক হয়, এই অর্থনীতিতে বাংলাদেশের মানুষের সব অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে যাবে। সেই যাকাত ভিত্তিক অর্থনীতি কারা প্রতিষ্ঠা করতে পারবে? যারা নিজেরা যাকাত দেয় না, তারা কারা প্রতিষ্ঠা করতে পারবে? যাকাত যারা বুঝে, যাকাত যারা মানে, যারা নিজেরা যাকাত দেয়, জনগণদেরকে যাকাত দেওয়ার উদ্বুদ্ধ করে, সেই সমাজের নাম হলো আলেম সমাজ। কথা কি বলেন? সুতরাং আগামী দিনের সমাজের, রাষ্ট্রের সর্ব সেক্টরে আলেমদেরকে নেতৃত্ব দিতে কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। আলেমরা যদি আগামী দিনে আপনাদের কাছে আসে, আপনারা কি আলেমদেরকে চয়েস করবেন নাকি তাগুত আর জালেমদেরকে চয়েস করবেন? আলেমদের। সুতরাং আমাদের স্লোগান হবে, আলেম উলামা যেখানে আছে সেখানে, আলেম বিদ্বেষী যেখানে নাই সেখানে। এটাই আমাদের স্লোগান। 3 নম্বর কর্মসূচি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামারু বিল মারুফ, ওয়ামারু বিল মারুফ। আগামী দিনে কল্যাণ রাষ্ট্র, আগামী দিনের নেতৃত্ব যারা গ্রহণ করবে, তাদের তৃতীয় দফা কর্মসূচি হলো
মানুষকে ভালো কাজে, কল্যাণের কাজের জন্য তারা আদেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, চতুর্থ কর্মসূচি হলো অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত রাখবে, নিজেরাও বিরত থাকবে। আমরা বিগত সময়ে কি দেখেছি? বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশের 15-16 বছর রাষ্ট্রের বিভিন্ন আইন বিধিমালাতে কোরআন সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী, অশ্লীল বেহায়াপনার আইন বাংলাদেশে ফেসিবাদীরা তৈরি করেছে। আমি দুইটা আইনের কথা বলবো। একটা আইন বাংলাদেশে এখনো আছে, সে আইন হলো আপনার নিজের কন্যাকে 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, যদি দেন তাহলে এটা ফৌজদারি অপরাধ। কথা কি বুঝছেন? নিজের কন্যাকে বাবা যদি 16 বছরের আগে দেয় তাহলে এটা ফৌজদারি অপরাধ। এটা একটা আইন। আরেকটা আইন আছে, যে কোনো বয়সের নারী পুরুষ, ছেলে মেয়ে, তারা যদি আপোষে শারীরিক মেলামেশা করে তাহলে রাষ্ট্রের চোখে এটা কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। এই দুইটা আইনকে যদি আমরা পর্যালোচনা করে দেখব, একদিকে আল্লাহর কোরআনের বিধান কি, মেয়ে উপযুক্ত হয়েছে, মেয়ে সাবালিকা হয়ে গেছে, তার যোগ্য পাত্র পাওয়া গেছে, সাথে সাথে আল্লাহর নবীর নির্দেশ হলো তাকে পাত্রস্থ করে বিয়া দেওয়ার ব্যবস্থা করো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর নির্দেশ। সাবালিকা হয়ে যাবে, মেয়ে সাবালিকা হয় 13 বছর বয়সে, 14 বছর বয়সে, কেউ 15 বছরেও হতে পারে, 12 বছরে হয়ে যায়। আমাদের মামা, আমাদের